চায়ের সাথে হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন, এত কম সময়ে বানানো যায় এই বিস্কিটটা, আর এতটাই হেলদি যে শুধুমাত্র আটা দিয়েই এটা বানানো যায়, আর খুব বারে বারে বলছি খুব কম টাইমের মধ্যে। আর দেখুন কতটা খাস্তা। কিভাবে বানালাম সেটাই দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুকু উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। প্রথমে নেব আমি 1 কাপ আটা, আর আটাটা কিন্তু চালনি দিয়ে চেলে নিতে হবে। প্রথমে 1 কাপ নিলাম, তারপরে আমি আরেক কাপ নিচ্ছি, মোট আমি 2 কাপ আটা নেব। আর আটাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে যখন বানাবেন তখন। আর এর মধ্যে দিতে হবে আমি যেইটুকু আটা নিয়েছি তার 1 ভাগ সুজি, মানে 2 কাপ যদি আটা হয় তাহলে 1 কাপের হাফ কাপ হচ্ছে সুজি। আর এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতন, এখানে হাফ চামচ আমি নুন দিয়ে দেবো। এরপরে এই সুজি, আটা আর নুন দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে যেন সব জায়গায় সমানভাবে সুজি আর নুনটা যায়। আর এরপরে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতন, আমি এখানে দিয়েছি সাদা তেল। কেউ চাইলে এটা ঘিও দিতে পারেন, কিন্তু ঘি দিলে কিংবা সাদা তেল দিলে এর স্বাদের কোনো তারতম্য নেই, আপনাদের যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েছি, 4 থেকে 5 চামচ মতন সাদা তেল দেবেন। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ময়ম দেওয়া। এবার এটা দিয়েও কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা মেখে নেওয়ার পরে বুঝবেন কিভাবে যে ময়মটা ভালো হলো। এইরকম মুঠো করে চেপে দেখবেন, যখন একসাথে জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন এই ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি আর হাফ কাপ দুধ, আর একটা চামচ দিয়ে এবার দুধটা আর চিনিটা নেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন চিনিটা যেন একটু না গলে, শুধু চামচটা দিয়ে মানে জাস্ট একটু ভেজানো সেই রকম ভাবে কিন্তু একটু নেড়ে দিতে হবে। এইবার ওই থালার মধ্যে যে আটার মিশ্রণটা রয়েছে তার মধ্যে চামচ দিয়ে ওই চিনিটা যেন গোটা গোটা থাকে সেইভাবেই 3 থেকে 4 চামচ করে একটু একটু করে দেবেন, আর হাত দিয়ে মেখে নেবেন। কারণ যেন একটুও আটার গোলাটা যেন ঝোলা না হয়, এর জন্য বারে বারে বলছি যে চামচ দিয়ে দিতে, বারে বারে চামচ দিয়ে দিতে। দেখুন আমি প্রথমে দিয়েছি 3 থেকে 4 চামচ, কিন্তু বেশ শক্তই রয়েছে। আবার আমি দিয়ে দেব একটু একটু করে, যতক্ষণ না আটাটা সুন্দর শক্ত একদম টাইট করে মাখানা হয়ে যাচ্ছে। আর দেখুন এইভাবে মেখে নেবেন, একদম বারে বারে বলছি একদম আটার ব্যাটারটা যেন একদম টাইট থাকে। দেখুন কতটা শক্ত হয়েছে। এইবার এই আটাটা আমি 3টে গোলা করে নিচ্ছি, গোল গোল বড় বড় গোলা। এরপরে আমি একটা চিন কাগজ নিয়ে নিয়েছি, দেখুন এইরকম। আর এইরকম চিন কাগজের মাঝখানে গোলাটা নেবেন আর বেলনি দিয়ে জাস্ট একটু ফ্ল্যাট করে নেবেন, কারণ বিস্কিটটা কিন্তু মোটা মোটাই থাকবে, সেই হিসাব করেই কিন্তু বেলতে হবে। এর জন্য একটু মোটা মোটাই থাকে, জাস্ট একটু ফ্ল্যাট করা। আর একটা গোল মাপের যে কোনো একটা কাটা, মানে যেন কেটে যায় এরকম গোল গোল করে সেই রকম নেন। আমি আমার মেয়ের একটা গোল টিফিন বক্স খেলনা ছিল সেটাই নিয়েছি। আর দেখুন এটা কিন্তু বড় বড় হচ্ছে, আমি দোকানে যেই রকম বড় বড় সাইজের পাওয়া যায় সেই রকম করেই কাটছি। কেউ চাইলে এটা ছোট ছোট করেও কাটতে পারেন। আর এইভাবে সবকটা কেটে নেওয়ার পরে শেষে যেইটা বেঁচে থাকবে সেটাও কিন্তু আবার গোল করে নিয়ে আবার এইরকম বিস্কিটের সাইজ কেটে নিতে হবে। আর আমার সাথে সাথে আমার মেয়েও পাগল হয়ে গেছে এইগুলো বানাবে। দেখুন আমি পুরোটা বানিয়ে নিয়েছি। আর 2 কাপ আটা দিয়ে প্রায় 30-40টা বিস্কিট হয়ে যায়। আর এই দিকে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এইবার একটা একটা করে বিস্কিট এর মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা
তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এই অবস্থায় কিন্তু একদম লো রাখতে হবে। আর এরকম একটা একটা করে ছেড়ে দিন। 5 থেকে 6 মিনিট পরে দেখবেন পুরো লাল রং করে ভাজাও হয়ে গেছে আর এত সুন্দর ফুলে উঠছে। দেখুন এইরকম লাল লাল কালার হয়ে গেলে এইবার তুলে নিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 বার করে সব বিস্কিটগুলো ভেজে নিচ্ছি, কারণ একবারে সবগুলো হবে না, তাই আমি 3 বার করে এই সব বিস্কিটগুলো আমি ভেজে নিলাম। আর একই প্রসেস, একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে, নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আর যে একটা মানে খাস্তা ভাব সেটা কিন্তু আসবে না। তাই আস্তে আস্তেই কিন্তু হতে দিতে হবে এটা। 5 থেকে 6 মিনিট পরে দেখবেন সুন্দর এই পিঠ ওই পিঠ কালার হয়ে যাচ্ছে, তখন কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিন সবগুলো। আর এটা কিন্তু চায়ের সাথে সন্ধ্যাবেলা যে কোনো কিছু যাকে দেবেন এতটাই টেস্টি আর এতটাই হেলদি, সবাই খেয়ে বলবে অপূর্ব হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখুন চা বানান, এইবার চায়ের সাথে এটা খেয়ে দেখুন কত সুন্দর হয় খেতে। আর আমি একটা দেখাচ্ছি যে কতটা মানে খাস্তা হয়, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো দোকানের বিস্কিটের মতন না?